চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। এইবার এই আবহে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহ ফোনে কথা বলেছেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর থেকে বিস্তারিত তথ্য নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কনভয় হামলার ভিডিও চেয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত ফুটেজ পাঠানো হয়েছে। অন্যদিকে তৃণমূল বিজেপি দুই পক্ষের তরফেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলার পুলিশ সুপার। কালকে কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকে রাতে ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখে নেব। এদিকে শুভেন্দুর কনভয় হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখা যায় বিজেপির। শনিবার শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ তুলে রবিবার বিকেলে বিজেপির যুব মোর্চার তরফে কেরানীতলা মোড়ে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলে। যুব মোর্চার জেলা সভাপতির আশীর্বাদ ভৌমিকের নেতৃত্বে অবরোধ কর্মসূচি হয়। টায়ারে আগুন জ্বালানোর পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল। বিরোধী দলনেতা যিনি গণতন্ত্রের প্রধান মুখ বলে আমরা মনে করি বিরোধী হিসাবে, তার উপরে অতর্কিত হামলা করেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঢিল, ইট, পাথর, বাঁশ দিয়ে আক্রমণ করেছে। আর দুর্ভাগ্যক্রমে ওখানকার আইসি 6 ঘন্টা ধরে আমরা বসেছিলাম, কোনো এফআইআর লঞ্চ করেনি। যে এফআইআর উনি লিখেছেন সেখানে কোনো রকম ধারা দেননি যে ধারায় ওদেরকে অ্যারেস্ট করা যায়। তার জন্য আমরা এই কার্যক্রম করছি। অন্যদিকে যে 9 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী, রবিবার সেই 9 জনই পাল্টা বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে চন্দ্রকোনা রোডে। আমরা প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিলাম, এটা বলার আগে উনি ওনার যা সেন্ট্রাল ফোর্স ছিল তাদেরকে বলুন, ওনারা যেভাবে আমাদের মণিকাঞ্চন রায় 5 নম্বর শঙ্করকাটা সাতবাঁকুড়া অঞ্চলের প্রধানকে ঠেলে ফেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে দুর্গাপুরে মুচিপাড়ার কাছে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় সড়কের উপর বসে পড়ে টায়ার চালিয়ে বিক্ষোভ চলে। রাজ্য জুড়ে এই অবস্থান অবরোধ চলছে। কেন শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হলো? তিনি Z+ নিরাপত্তা পান। মুখ্যমন্ত্রী ফাইল চোর। মুখ্যমন্ত্রী কয়লা তদন্তে যখন তাদের নাম আসছে, সেই দলের নেতা নেত্রীদের মুখ্যমন্ত্রী তখন ভয় পেয়ে তিনি এখন তৃণমূল নেত্রী সাজছেন। লজ্জা লাগে না? চন্দননগর তালডাঙ্গা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে উত্তর চন্দননগর মণ্ডল। সেখানে অবরোধ ঘিরে চলে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি। টায়ার জ্বালিয়ে থানা ঘেরাও কর্মসূচি বাঁকুড়ার ইন্দাসে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতার করতে হবে। যে সম্মানীয় বিরোধী দলনেতার উপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছে তারই প্রতিবাদে আজ বিক্ষোভ। এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যতক্ষণ না তাদের উপর যথোপযুক্ত শাস্তি দিচ্ছে তার প্রতিবাদে এই আমাদের বিক্ষোভ মিছিল। বাঁকুড়ার ওন্দায় অবরোধ করা হয় NH-60 রাস্তা। ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বাঁকুড়ার সোনামুখী চৌমাথায় বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে কর্মীরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। সারা পশ্চিমবাংলা জুড়ে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা। তো যারা এই সমস্ত হামলা করছেন তারা আগামী দিনে প্রস্তুত থাকুন। 2026-এ পশ্চিমবাংলায় বদল হবে, বদলাও হবে। ফারাক্কা ব্যারেজের বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির কর্মীরা। হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমর চক্রবর্তী, বিজেপির প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার সহ অন্যান্য বিজেপি কর্মীরা। কয়লা চোরের সরকার, এই সরকারের বিসর্জন চাই, তাই আমরা ফারাক্কার গান্ধীঘাটে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি। ক্যালকাটা নিউজ।